অদ্ভুত ধাঁধার মধ্যে আটকে আছে পাকিস্তান। তারা এখন এমন এক শক্তির সাথে যুদ্ধ করছে যাদের একসময় তারা নিজেরাই তৈরি করেছিল। হ্যাঁ, আমি তালেবানের কথাই বলছি। চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। ধরুন সময়টা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস। ইসলামাবাদের কোনো এক গোপন সামরিক কক্ষে পাকিস্তানের টপ জেনারেলরা একটা মিটিংয়ে বসেছেন। তাদের সামনে থাকা বিশাল স্ক্রিনে ভেসে উঠছে কাবুলের স্যাটেলাইট ইমেজ, টিটিপির গোপন আস্তানা আর তালেবানের অস্ত্রের ভাণ্ডারের লাইভ ফিড। তারা এক অপ্রত্যাশিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত পরিকল্পনা করছেন। আর ঠিক তখনই আসলো সেই ঘোষণাটা, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি যুদ্ধের ডাক দিলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই যুদ্ধটা তাদের চিরশত্রু ভারতের বিরুদ্ধে না, এই যুদ্ধ আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে। তো এখানে মূল প্রশ্নটা হল যে শক্তিকে পাকিস্তান বছরের পর বছর ধরে নিজ হাতে মদত দিয়ে বড় করেছে, সেটাই কিভাবে আজ তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। চলুন এই জটিল রহস্যের গভীরে ঢোকা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু টাইম মেশিনে করে পেছনে যেতে হবে, জানতে হবে ঠিক কী কারণে আর কিভাবে পাকিস্তান এই তালেবানকে তৈরি করেছিল। এর পেছনের মূল কারণটা ছিল পাকিস্তানের একটা বহু পুরনো পলিসি, যার নাম স্ট্র্যাটেজিক ডেপথ। ব্যাপারটা খুব সহজ। পাকিস্তান আফগানিস্তানে এমন একটা সরকার চেয়েছিল যারা সবসময় তাদের কথা শুনবে, যাতে করে ভারতের সাথে কোনো বড় যুদ্ধ বাঁধলে আফগানিস্তানকে তারা একটা নিরাপদ ব্যাকইয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারে। তো এই লক্ষ্যটা মাথায় রেখেই ১৯৯৪ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মানে আইএসআই মোল্লা ওমরের মতো কিছু ধর্মীয় নেতাকে টাকা, অস্ত্র আর ট্রেনিং দেওয়া শুরু করে। আর এর ফলও পাওয়া গেল খুব তাড়াতাড়ি। মাত্র ২ বছরের মাথায় ১৯৯৬ সালেই তালেবান প্রায় পুরো আফগানিস্তান দখল করে ফেলে। কিন্তু তারপরই ঘটল 9/11। আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করল, তখন পাকিস্তান একটা অদ্ভুত খেলা শুরু করল, যেটাকে বলা হয় ডাবল গেম। মানে একদিকে তারা পৃথিবীর সামনে আমেরিকার বন্ধু সেজে থাকল, আর অন্যদিকে গোপনে সেই তালেবানকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সব রকম সাহায্য চালিয়ে গেল। কিন্তু সব খেলারই একটা উল্টো পিঠ থাকে। পাকিস্তানের এই দ্বৈত নীতির একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। এর ফলে এমন এক গোষ্ঠীর জন্ম হল যারা একসময় তাদের সৃষ্টিকর্তার দিকেই বন্দুক তাক করল। এরাই হল তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বা সংক্ষেপে টিটিপি। এরা নিজেদেরকে আফগান তালেবানেরই একটা অংশ মনে করে। কিন্তু যখন তারা দেখল যে পাকিস্তান আমেরিকার সাথে হাত মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তারাই পাকিস্তানের ১ নম্বর শত্রুতে পরিণত হল। তাদের একটাই উদ্দেশ্য, পাকিস্তানের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সেখানে কঠোর শরীয় আইন চালু করা। টিটিপি কতটা নৃশংস হতে পারে? এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ হল পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা। সেদিন তারা ঠান্ডা মাথায় ১৩২ জন নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল। ভেবে দেখুন সেই দৃশ্যটা। সন্ত্রাসীরা ক্লাসরুমে ঢুকে বাচ্চাদের উপর গুলি চালাচ্ছে। স্কুলের প্রিন্সিপাল তাহিরা কাজী নিজের ছাত্রদের বাঁচানোর জন্য মানব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আর সেখানেই তিনি মারা যান। পাকিস্তানের ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। আচ্ছা, এবার বর্তমানে ফিরে আসি। ২০২১ সালে যখন আফগান তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় এলো, তখন থেকে এই সংঘাত আরও মারাত্মক আকার নিয়েছে। পুরো ব্যাপারটা একটা দুষ্ট চক্রে গেছে। এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা হু হু করে বাড়তে শুরু করেছে। যেখানে ২০২৪ সালে সন্ত্রাস সম্পর্কিত মৃত্যু ছিল ২২৩৬, সেখানে মাত্র ১ বছরের মাথায় ২০২৫ সালে সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে ৪০০১ জনে গিয়ে দাঁড়ায়। আফগান তালেবান এখন যেটাকে বলে একেবারে উভয় সংকটে পড়েছে। পাকিস্তান চায় তারা টিটিপির বিরুদ্ধে অ্যাকশন নিক, কিন্তু তালেবান যদি সেটা করে তাহলে হাজার হাজার টিটিপি যোদ্ধা তাদের শত্রু আইএসআইএসকেতে যোগ দেবে, যা আফগানিস্তানের জন্যই আরও বড় বিপদ। আর যদি তারা টিটিপিকে আশ্রয় দিতেই থাকে, তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধটা আর এড়ানো যাবে না। আর এই সব ক্ষমতার লড়াই আর রাজনীতি খেলার মধ্যে সবচেয়ে বেশি পিষে যাচ্ছে কারা? সাধারণ মানুষ। এই যুদ্ধের আসল মূল্যটা তাদেরকেই চুকাতে হচ্ছে। ৪০০রও বেশি, ভাবা যায়? কাবুলের কাছে একটা হাসপাতালে চালানো মাত্র একটি বিমান হামলায় ৪০০রও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ঘটনাটা ঘটেছিল পবিত্র রমজান মাসে। কাবুলের কাছে উমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালটিতে তখন অনেক রোগী ভর্তি ছিল। হামলার পর যে ছবিগুলো সামনে আসে, সেখানে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে হাসপাতালের বেড, ওষুধের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ঘটনাটা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। সামরিক দিক থেকে দেখলে কেউই আসলে এই যুদ্ধে জিততে পারছে না।
পাকিস্তানের হাতে আছে শক্তিশালী এয়ারফোর্স, যা দিয়ে তারা যখন তখন আফগানিস্তানে হামলা চালাতে পারে। কিন্তু আফগানিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় স্থলযুদ্ধ জেতা প্রায় অসম্ভব। অন্যদিকে তালেবান যোদ্ধারা গেরিলা যুদ্ধে ওস্তাদ, কিন্তু তাদের কোনো এয়ারফোর্স নেই। ফলে যুদ্ধটা একটা অন্তহীন চক্রে আটকে গেছে। আর সবশেষে পাকিস্তানের কয়েক দশকের আফগান নীতি যে পরিণতি হয়েছে তা এক কথায় চরম পরিহাস। এমন একটা ক্যালকুলাস যা হয়তো তারা নিজেরাও কখনো ভাবতে পারেনি। এখানেই গল্পের আসল টুইস্ট। পাকিস্তান তালেবানকে তৈরি করেছিল কেন? ভারতের বিরুদ্ধে একটা কৌশলগত সুবিধা পাওয়ার জন্য। আর এখন বাস্তবতাটা কি? সেই তালেবানই এখন ভারতের সাথে বসে ব্যবসা বাণিজ্যের চুক্তি করছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পাকিস্তান তালেবানকে তৈরি করল, সেই তালেবান আশ্রয় দিল টিটিপিকে, আর সেই টিটিপি এখন রক্ত ঝরাচ্ছে খোদ পাকিস্তানে। প্রশ্ন একটাই, যে আগুন পাকিস্তান নিজের হাতে জ্বালিয়েছিল, সেই আগুন কি তারা আদৌ নেভাতে পারবে?